রাধে রাধে বন্ধুরা, এইবার আমরা এসেছি বেদ মাতার মন্দিরে প্রবেশ করব। এই বেদ মাতার সুবিশাল মন্দিরে প্রবেশ করার অধিকার আমার মতো এরকম হীন জন আকিঞ্চন জনের কোনো ক্ষমতাই নেই। তবু আমি দুঃসাহস করে আমার বেদ মাতাকে প্রার্থনা করছি। আমাদের পরমাচার্য শ্রী রামানন্দ সরস্বতীজি হাত ধরে আমি আমি এই মন্দিরে প্রবেশ করার অনুমতি চাইছি। সবাইকে আমার রাধে রাধে বন্ধুরা, আপনারাও চলুন, আপনাদের পেছন পেছন আমিও চলি এই বেদ মাতার মন্দিরে। আপনারা আগে চলেন, আমি সবার পেছনে চলি। সবাই আমাকে একটু করুণা করে এই বেদ মাতার মন্দিরে নিয়ে চলুন, বেদ মাতার দর্শন করাতে। বন্ধুরা চলুন, তাহলে আমরা অগ্রসর হই বেদ মাতার মন্দিরের দিকে। হে সনাতন বৈদিক ভারতের মহান ঋষিগণ, আমি আপনাদের আকুল হৃদয়ে আহ্বান করি, আপনারা আগমন করে আমার রিক্ত হৃদয়ের সশ্রদ্ধ প্রণাম পুষ্পাঞ্জলি গ্রহণ করুন। আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বেদ মাতার রহস্যময় বিশাল মন্দিরে প্রবেশ করতে চাই। আমার একার পক্ষে ওই মন্দিরে প্রবেশ তো দূরের কথা, নিকটে যেতেও ভয় করে। হে মহান ঋষিগণ, আপনারা কৃপা করে আমার হাত ধরে আমাকে ওই মন্দিরে বেদ মাতার দর্শনের জন্য নিয়ে চলুন। আমি আপনাদের শরণাগত। আপনারা আমার বেদ মাতার মন্দির দর্শনে সহায় হন। বেদ ভাষা বা সংস্কৃত ভাষা দুটোতেই আমি অজ্ঞ, তবু আমার হৃদয়ের ইচ্ছা আমি বেদ মাতার মন্দির দর্শন করি, বেদ মাতার গুণকীর্তন করি। আপনারা বেদ মায়ের সুযোগ্য ব্রহ্মজ্ঞ পুরোহিত, আমি আপনাদের সবার চরণে আনত শিরে প্রার্থনা করি, আপনারা আমার সহায় হন। আপনাদের কৃপায় আমি পঙ্গু হয়েও বেদ জ্ঞান রূপ গিরি লঙ্ঘন করতে চাই। বোবা হয়েও বাঘময়ী বেদ মাতার মহিমা কীর্তন করতে চাই। আপনারা আমাকে পথ প্রদর্শন করুন। জ্ঞানের ধার বা পণ্ডিত্যের ভার কোনোটাই আমার নেই। আপনাদের সকলের কৃপা প্রসাদে বেদ মাতার প্রসন্ন দৃষ্টি কি আমার উপর বর্ষিত হবে না? মূর্খ অজ্ঞান বলে কি আমি পেতে পারি না আপনাদের অনুগ্রহে ওই মায়ের করুণা? একদিন এই ভারতের তপবনে শান্ত শীতল ছায়ায় নিভৃত পর্বত কন্দরে ধ্যানাসনে সমাসীন আপনাদের তপস্যাপুত ত্যাগ মাধুর্য মণ্ডিত হৃদয়ে কন্দরে বেদ মাতার যে দিব্যবাণী অনুরণিত হয়েছিল, বাঙ্গময়ী মূর্তি রূপে যিনি অনন্ত রূপে প্রকাশিত হয়েছিলেন আপনাদের নির্মল হৃদয় আকাশে, বাঙ্গময়ী সেই বেদ মাতার অনন্ত রূপের সাথে আমার পরিচয় করিয়ে দিন। মায়ের দিব্য রূপের রহস্যটি আমার কাছে উন্মোচিত করে দিন। আপনাদের শ্রীমুখে শুনেছি মা আমার জ্ঞান স্বরূপিণী, পরম করুণাময়ী, অনন্তা। আমি শান্ত সীমায় বদ্ধ। হে ভারতাত্মা ঋষিগণ, আপনারা বেদ মাতাকে বলুন আমার অজ্ঞান অন্ধকারের সীমিত গণ্ডিতে অসীম ভাব বক্ষে ধারণ করে সসীম হয়ে প্রকাশ হতে। যেমন এক বিন্দু শিশিরের বুকে ধরা দেয় সূর্য সহ আকাশ, তেমনি ব্রহ্মস্বরূপিণী বেদ জননী আমার মলিন চেতনা বিন্দুতে প্রকাশিত হোক। আমার মলিনতা ধুয়ে যাক বেদ মাতার জ্যোতির্ময়ী প্রকাশে। হে বেদ মাতা, আমার কি অধিকার নাই তোমার মহিমা গুণ কীর্তন করার? মাগো, তুমি যে যজুর্বেদের ঋষি হৃদয়ে প্রকট হয়ে বলেছিলে, ওং যথেমাং বাচং কল্যাণী মা বোদানি জনেভ্য ব্রহ্মরাজন্নভ্যাং শূদ্রাশ্চর্যায় চ সায় চরণায় চ
প্রিয় বেদানাং দক্ষিণা ওই দাতুরিহ ভুয়াস ভুয়াসময়ং মে কাম সমৃদ্ধতামুপ মাদনমুত। অর্থাৎ, হে মনুষ্যগণ, আমি যেরূপ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক এবং অন্যান্য সমস্ত জনগণকে এই কল্যাণদায়িনী পবিত্র বেদবাণী বলেছি, তোমরাও সেই রূপ করো। মা, তোমার বাণীতে জ্ঞাত হলাম, তোমার বক্ষধৃত পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সকলেরই সমান অধিকার আছে। তবে আমি কেন বঞ্চিত থাকব মা ওই মন্ত্র সকলের গুণকীর্তনে? সাধু সন্তের মুখে শুনেছি, হে বেদমাতা, তুমি কোনো পাপ স্বীকার করো না, শুধুমাত্র ভ্রান্তিকে মান্য করো। মা, তোমার মতে মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি নিজেকে দুর্বল ও পাপী মনে করা। তাই সাহস করে ঋষিদের হাত ধরে তোমার মন্দিরের দুয়ারের সামনে এসে উপনীত হয়েছি মা। মাগো, দ্বার খুলে দাও, ভেতরে ডেকে নাও, দেখাও তোমার অনন্ত জ্ঞান রত্নের ভাণ্ডার। তোমাকে মাধ্যম করে তোমার ওই জ্ঞান রত্ন রূপ ভাণ্ডারের প্রসাদ তোমার অগণিত সন্তানের কাছে পৌঁছে দাও মা। বাইরে থেকে ধাক্কা দিয়ে তোমার মন্দিরের দ্বার খোলার সমর্থ আমার নেই। তাই তোমার অতীত বর্তমানের সকল মহান সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমার শ্রী চরণ কমলে প্রার্থনা করি, দ্বার খুলে দাও মা। মুক্তির আলো আসুক, সত্য শান্তির সৌরভ নিয়ে তোমার গর্ভগৃহ হতে আমার তমসাবৃত দুই নয়নে নয়ন পথে ওই আলো পৌঁছে যাক আমার মলিন মন বুদ্ধিকে বিধৌত করে বাসনা মেঘাচ্ছন্ন হৃদয় আকাশে, যেখানে আত্মরূপী সূর্য বাসনা মেঘে আছে আবৃত। তোমার মুক্তির আলোর পরশে হৃদয় আকাশে বাসনার মেঘে আবৃত আত্মসূর্যের বন্দি দশায় অবসান হোক। তোমার মুক্ত জ্ঞান তৃপ্ত বাণীর আলোয় স্নান করে আমার বন্দি আত্মার হোক নির্বাণ। তুমি তপস্বীর তপ, তপস্যা জ্ঞানী হৃদয়ের জ্ঞান, ভক্তের ভক্তি, কর্মীর কর্ম, অন্ধকারের আলো, জীবন মৃতর অমৃত অভয়, বিষণ্ণ হৃদয়ের প্রসন্ন নির্মল প্রসাদ। তোমার প্রসাদে ধন্য হোক জীবন, শুরু হোক তার নবযাত্রা অনন্তের অভিমুখে নিত্য মিলনের আকাঙ্ক্ষায়। এসো মা, হৃদয়ে বসো, আলোর ধারায় হৃদয়ের মলিনতা বিধৌত করে তোমার বসার আসন তুমি নিজেই পেতে নাও মা। হৃদয় এখানে আলোয় আলোয় ভরিয়ে দাও। বুদ্ধির ঘরে পুঞ্জীবিত হয়ে আছে যে জমাট অন্ধকার, তার হোক চিরনির্বাসন তোমার জ্যোতির্ময়ী আবির্ভাবে। হে বেদমাতা, প্রসন্না হও, কৃপা করো তোমার সন্তানকে। তুমি শুধু সন্তানের জনয়িত্রী নও, তুমি তার নিত্যকালের পাঠশালা। তোমার ওই পাঠশালায় ছাত্র করে নাও আমাকে মা। মা থেকে গুরু মাতে অবতারিতা হও তুমি। আমি সন্তানের ভূমিকা থেকে নেমে আসি শিষ্য অথবা ছাত্রের ভূমিকায়, বসি তোমার শ্রীচরণ তলে। তোমার চরণে গুরু দক্ষিণা আমার মন বুদ্ধি অহংকার, তোমার শিক্ষার আলো পেয়ে হোক অলংকার। মা, তোমার শিক্ষার দিব্য মন্ত্রে আমাকে দীক্ষিত করো। তোমার কৃপা প্রাপ্ত মহান সন্তান তুমি যাস্ক বলেছে, তোমার কৃপা প্রাপ্ত মহান সন্তান মহামুনি যাস্ক বলেছেন, বেদের সত্য অর্থের সাক্ষাৎকার হয় ধ্যান ও তপস্যার দ্বারা। যারা ধ্যান ও তপস্যার অনুশীলনকারী, তোমার রহস্য বোঝার জন্য তাদের অন্য সহায়তার প্রয়োজন হয় না। আমি ধ্যানীও নই, তপস্বীও নই মা। আমার কি উপায় হবে মা? আমি তোমার দুর্বল অসহায় অজ্ঞানী সন্তান বলে তুমি কি মুখ ফিরিয়ে নেবে মা? পরম কারুণ্যে বাৎসল্যে একবারও কি দেবে না তোমার জ্ঞানামৃত পানের অধিকার? মা, আমার সর্বাঙ্গে ধুলো ময়লা মুছে একবার তোমার
ওই অমৃত অভয় অঙ্গে তুলে নাও মা, স্নেহসিক্ত জ্ঞান পীয়ূষ পান করাও মা। শান্ত হোক আমার জন্ম জন্মান্তরে তৃষ্ণিত হৃদয়ের অতৃপ্ত জ্ঞান ক্ষুধা। মা, তোমার অমৃত পান করে আমার শরীর মন বুদ্ধি পুষ্ট হোক। সেই আধারে তুমি স্বমহিমায় উদ্ভাসিত হও। তোমার মহিয়াস তোমার মহিমা সূর্যের কিরণ আমার হৃদয় আকাশে অবলম্বন করে জগদ্দাসী তোমার সকল সন্তানের হৃদয়ে ছড়িয়ে পড়ুক। অজ্ঞানের রূপান্তর ঘটুক জ্ঞানে, সত্যের আবরণ ভেদ করে সত্য প্রকাশিত হোক আপন মহিমায় বিশ্বের সকল হৃদয়ে। মা, তুমি শুধু জ্ঞানরূপী নও, তুমি যজ্ঞ রূপাও। যজ্ঞ তোমার কর্ম, তোমার ধর্ম, তোমার মর্মবাণী। সামবেদ মুখে তুমি বলেছ, ওং অগ্ন ওং অগ্ন আয়াহি বিয়তে গৃণান বজ্রদায়তে নিহত সৎসি বহির্ষি। অর্থাৎ, হে প্রকাশ স্বরূপ পরমাত্মন, আমাদের জ্ঞান ও অন্নাদি প্রদানের জন্যে উপদেষ্টা ও শুভগণের দাতা রূপে যজ্ঞভূমিতে প্রকট হও। মা, তোমার নামের এক অর্থ যে জ্ঞান, তা শ্রুতি তেমনি অন্য অর্থ ব্রহ্ম বা পরমাত্মা। ব্রহ্ম বা পরমাত্মা রূপে তুমি আমার হৃদয় ক্ষেত্ররূপ যজ্ঞভূমিতে উপদেষ্টা রূপে বিবেকের বাণী প্রেরণ করো। তোমার ওই বাণী শ্রবণে যদি আমি সমর্থ হই, তাহলে বুঝবো, হে জননী, তুমি তোমার কৃপার প্রসাদ দিয়ে আমার হৃদয় ক্ষেত্ররূপ যজ্ঞভূমিতে আবির্ভূত হয়েছ। উপদেষ্টা রূপে আমার হৃদয়ে উপবেশন করে তুমি শোনাও তোমার আলোকবাণী। আমি শুনি আর শোনাই তোমার সকল সন্তানকে। মায়ের প্রসাদ সকলে মিলে ভাগ করে খাই আনন্দে। মা, এবার তোমার মহিমার কথা বলো। সাগ্রহে অপেক্ষায় আছি আমি সকলের সাথে। তোমার কথার দিব্য ছন্দে মন্দিরের কাসর ঘণ্টা বেজে উঠুক, মঙ্গল আরতির ধূপ ধুনার গন্ধের সাথে, পুষ্প সৌরভের সাথে, মঙ্গলময় শঙ্খধ্বনির মেঘমন্দ্র মিশে ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে, ধরণীর ধুলাতে, দিক হতে দিগন্তে। ওং নমো জ্ঞান স্বরূপিণী ব্রহ্ম স্বরূপিণী শ্রুতি মাতৃকা দৈব্য দৈব্য নমো। হে বেদ মাতা, এবার তোমার বাঙ্গময়ী জ্ঞান চেতনা আমার আত্মচেতনায় মিলিয়ে তুমি হও যন্ত্রী, আমি হই যন্ত্র। তুমি লেখাও, আমি লিখি। রাধে রাধে বন্ধুরা। এভাবে আমাদের যোগাচার্য শ্রীমৎ রামানন্দ সরস্বতীজি আমাদের এত সুন্দর করে এই বেদ মাতার মন্দিরে প্রবেশ করাতে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা সবাই আমাদের যোগাচার্য শ্রীমৎ রামানন্দ সরস্বতীজির সঙ্গে সঙ্গে যাচ্ছেন, আর তার সবার পেছনে আমি সেই বেদ মাতার মন্দিরে সবার পেছনে একদম আকিঞ্চন দিনহীনের মতো মায়ের মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। বন্ধুরা, সবাইকে আমার রাধে রাধে। এরপরে আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে। রাধে রাধে।